আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি সাথে বলছি শরীয়তপুর থেকে। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আই হোপ সবাই অনেক বেশি ভালো আছো। প্রথমত ভয়েস দিতে পারতেছি না, কারণ হচ্ছে এদিকে ট্রাক্টর চলতেছে, মানে যে ধান ক্ষেত চাষা হচ্ছে, প্রচুর নয়েজ আসতেছে। দ্বিতীয়ত হচ্ছে যেখানে মানে আমার বাসার সামনে কাজ চলতেছে, ওই যে বাসায় থাকে আপু ফার্ম দিবে, হাঁসের ফার্ম, তো ওই মিস্ত্রিতে কাঠ কাটতেছে, মানে নানান রকমের সমস্যার কারণে আর কি এই এখন দিব একটু পর দিব এরকম করে ভয়েস দেওয়া হচ্ছে না। কিন্তু ভয়েস না দিলে তো আজকে ভিডিও আপলোড করতে পারবো না, এমনিতেই কয়েকদিন অনিয়মিত হয়ে গিয়েছিলাম। তো আজকে তোমাদের সাথে একটা পার্সেল শেয়ার করি, যদিও এখানে 2টা পার্সেল এসেছে, কিন্তু একটা আমার পার্সোনাল, তো ওটা তোমাদের সাথে শেয়ার করব না, আর একটা শেয়ার করছি। ইহান যখন হয়েছে তখন আমাদের বাসায় আমি 8 মাস ছিলাম। তখন কি হয়েছে, আমার যে রুটিওয়ালার পিঁড়ি, ওই পিঁড়ি একদম ছোট ইঁদুর, মানে আমরা আমাদের এইখানে বাইকটা ইঁদুর বইলা থাকি আমরা আর কি, তো ইঁদুর মাঝখান থেকে একদম খেয়ে ফেলেছে। এখন আর রুটি বানানোর মতো কোনো সাধ্য নাই। তবে আজ আনবো কাল আনবো করে আর আনা হচ্ছিল না। তো ফেসবুক স্ক্রল করতে করতে আমি এই পিঁড়িটা দেখলাম, আমার কাছে বেশ ভালো লেগেছে। লং লাস্টিং হবে আসলে, এটা যদি হাত থেকে পড়ে না যায় তাহলে ফাটার কোনো সম্ভাবনা নেই। মানে অনেক ভারী, অনেক ওয়েট ছিল, আর দেখতেও বেশ ছিল। সামনে থেকে তোমাদের দেখাবো, সেটা আর হয়ে ওঠেনি। এই তো আমার ছেলে আর কি রুটি বানাচ্ছে, তো ওইগুলাই আর কি দেখতেছি, ভালো লাগে। ও একটা কিছু মানে করার চেষ্টা করে, এটা দিয়ে যে রুটি বানায় ও কীভাবে বুঝলো আমি জানি না, কারণ ওর সামনে এখন পর্যন্ত আমি রুটি বানাইনি। আমি বেশিরভাগ গোলা রুটিটাই পছন্দ করি, ওটাই খেয়ে থাকি। তো আমি ওই যে বেলা রুটি যে ওটা খেতে পারি না, আমি খেলে দুপুরের দিকে আমার প্রচণ্ড মাথা ঘোরায়। তো যাই হোক, এটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবা। পাশে আমার ছেলে শুয়ে শুয়ে কার্টুন দেখতেছে, তো এটার একটা শব্দ আসতে পারে, প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। তো আজকে দুপুরের দিকে রান্না করতে চলে আসলাম। আচ্ছা, আমার মতো কার কার এরকম হয়? আমার কিন্তু প্রচুর ফোনে সমস্যা হচ্ছে, মানে মাঝে মধ্যে ভিডিও ডিলিট হয়ে যায়, আরও অনেক কাজ করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। এতে এডিট করতে করতে 4 মিনিটের একটা ভিডিও হয়েছে, আশা করছি সবাই দেখবে। এ পর্যন্ত কারা কারা এসেছো জানি না, একটা লাইক দিতে যদি ভুলে গিয়ে থাকো তো অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো। আমার কমেন্টে থেকে লাইকের সংখ্যা কিন্তু খুবই কম হয়, তো একটা কমেন্ট যদি নাও করতে পারো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো। তোমাদের একটা লাইক আমার আরও নতুন নতুন বন্ধুদের কাছে নিয়ে যেতে অনেক বেশি হেল্প করবে। দুপুরে আজকে আমি আরও কিছু রান্না করেছিলাম, সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, ওই যে বললাম ভিডিও ডিলিট হয়ে গিয়েছে। তো এই তো আমি চাটনি বানিয়ে নিতেছি, এর টমেটো চাটনিটা আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে, আর এই টমেটো চাটনিতে একটু বেশি রসুন দিলে আরও বেশি স্বাদটা বেড়ে যায়। দেখো কালারটা কত সুন্দর এসেছে। গতকালকের ভিডিওতে আমার অনেক আপুরাই আমার থেকে ভর্তার রেসিপিটা চেয়েছে, ইনশাল্লাহ সময় করে একদিন তোমাদের সাথে শেয়ার করব। তো আমি উপরে একটু কাঁচামরিচ দিয়ে দিয়েছি একটু এক্সট্রা ফ্লেভারের জন্য, আর এই তো ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। ধনিয়া পাতাটা আর একটু বেশি হলে ভালো হতো। তোমাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম, আশা করছি ভালো লাগবে। আজকে এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। নতুন আরেকটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।